হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমাদের সামনে নতুন একটা ক্লাস নিয়ে আসলাম। নতুন একটি ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। অন্যান্য দিনের মতো আমরা আজকে সিকান্দার আব্দুল জাফর যে রয়েছে তার কাব্যগ্রন্থ এবং উপন্যাস নিয়ে আমরা আলোচনা করব। তার কাব্য এবং উপন্যাস রয়েছে, সেই কাব্য এবং উপন্যাসগুলো আমরা ছন্দের মাধ্যমে আমরা রাখার চেষ্টা করব। বোর্ডে কতগুলো লাইন দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে তার উপন্যাস এবং কাব্যগুলো অ্যাড করা হয়েছে। এখানে প্রথমে দেখতে পাচ্ছ যে উপন্যাস, ঠিক আছে? তো উপন্যাস এখানে আমরা ছন্দের মাধ্যমে মনে রাখার চেষ্টা করব। এখানে হচ্ছে পূরবী মাটি এবং অস্ত্র সম্পর্কে আগ্রহী। তাহলে সিকান্দার আবু জাফরের উপন্যাস রয়েছে, সেটা কি পূরবী মাটি এবং অস্ত্র সম্পর্কে আগ্রহী। কাব্য বলতে কবিতা বৃশ্চিক লগ্নে তিমিরাত্র বৈরিকৃষ্টিতে প্রসন্ন হয়ে গেল। কবিতা বৃশ্চিক লগ্নে তিমিরাত্র বৈরিকৃষ্টিতে প্রসন্ন হয়ে গেল। তাহলে আমরা এখন তার যে উপন্যাস এবং কাব্য রয়েছে সেগুলো নিয়ে আমি আন্ডারলাইন করব। পূরবী মাটি এবং অশ্রু কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে কবিতা বৃশ্চিক লগ্ন তিমিরাত্র বৈরিকৃষ্টি প্রসন্ন। অর্থাৎ যে সকল ওয়ার্ডের শেষে আন্ডারলাইন রয়েছে সেগুলো হচ্ছে এখানকারগুলো হচ্ছে উপন্যাস, আর নিচেকারগুলো হচ্ছে কাব্য। তার উপন্যাসের মধ্যে কী কী? পূরবী মাটি এবং অশ্রু। পূরবী মাটি এবং অশ্রু এই তিনটি উপন্যাস রচনা করেছেন সিকান্দার আবু জাফর। আর কাব্য রচনা করেছেন হচ্ছে কবিতা বৃশ্চিক লগ্ন তিমিরাত্র বৈরিকৃষ্টি প্রসন্ন। তাহলে এইভাবে যদি আমরা ছন্দের মনে রাখি তাহলে খুব সহজে মনে রাখবো এবং অনেক দিন পর্যন্ত এগুলো আমরা মনে রাখতে পারি। তাই আজকের ক্লাসটি এ পর্যন্তই। এই ক্লাসে এরপর দেখাবে অন্য কোনো ক্লাসে অন্য কোনো টপিক্স নিয়ে। সে বন্ধু সবাই ভালো থাকবে এবং এই ক্লাস থেকে করে তুমি যদি একটু হলেও উপকৃত হও তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, লাইক ও শেয়ার মাধ্যমে অবশ্যই উৎসাহিত করবে। সবাইকে অনেক ধন্যবাদ।